বন্ধুরা, সান্টা ক্লজ নিয়ে আমরা অনেক মজা পাই এবং ক্রিসমাস ডেতে আজকাল ওটা প্রায় সার্বজনীন হয়ে গেছে। এটা শুধু খ্রিশ্চান ধর্মাবলম্বীদের জন্য নয়, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, তো আমরা তাতে সামিল হই। সেই সান্টা ক্লজ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো আজ। আধুনিককালের সবচেয়ে জনপ্রিয় হলো লাল পোশাক পরা যে সান্টা ক্লজ, সেটাই আমরা দেখতে পাই। এই নামটি একটা ডাচ নাম, এটা আপনাদের জানানো দরকার। একটা ডাচ নাম, সিন্টার ক্লাসের অপভ্রংশ, যে নামের অর্থের সঙ্গে যুক্ত আছে সেন্ট নিকোলাস। অনেকের মতে 4th শতাব্দীতে তুরস্কের সিরার বিশপ ছিলেন নিকোলাসের বাবা। সেন্ট নিকোলাসের বাবা বিশপ ছিলেন। তিনি ছিলেন খুবই ধনী, রিচ, কিন্তু হঠাৎ বাবার মৃত্যু হলো এবং সেই কারণে বাবার প্রাপ্ত সম্পত্তি, তিনি একটা মনস্থির করলেন যে বাবার প্রাপ্ত সম্পত্তি যেটা আছে মৃত্যুর পরে তিনি মানুষের উপকারে এটা কাজে লাগাবেন। এই বলে তিনি সিদ্ধান্ত নিলেন। গোপনে সোনার ব্যাগ গিয়ে লুকিয়ে গরিব বাবার মেয়েদের বিয়ের জন্য উনি দিয়ে আসতেন লুকিয়ে লুকিয়ে। বাবার এগুলো সোনার ব্যাগগুলো কোনো মেয়ের বাবা যে বিয়ে দিতে পারছে না সেখানে দিয়ে আসতেন। এভাবে গরিব মানুষকে উপহার দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এইভাবে সেই সময়ে 4th শতাব্দীতে নিকোলাস হয়ে উঠলেন জনপ্রিয় সান্টা ক্লজ। সেই জন্য এখনও বাচ্চারা বা বড়রা বাচ্চাদেরকে চমক দেওয়ার জন্য ক্রিসমাস ডেতে একটা লুকিয়ে জানালার ধারে বাচ্চা ঘুমোচ্ছে, সেই সময় একটা গিফট রেখে দেন, দিয়ে বলেন এই গিফট সান্টা ক্লজ দিয়ে গেছে মা, বা সান্টা ক্লজ দিয়ে গেছে বাবা। এই বলে বাবা মারা তার বাচ্চাদেরকে মজা দেন এবং আনন্দের অফুরন্ত ধারা বয়ে চলে। বন্ধু, ধৈর্য ধরে আপনারা আমার এই ভিডিও শুনলেন, দেখলেন, আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সমস্ত মানুষ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এই বলে আমি সান্টা ক্লজ সম্বন্ধে যে ছোট্ট তথ্যগুলো অজানা ছিল জানালাম।